আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমপ্রুভমেন্টে যে ফর্ম পূরণ আছে সেটা অনলাইনে সাবমিট করতে পারেন এবং যেই অনলাইন কপি সেটা প্রিন্ট নিতে পারেন। এইটা সকল ক্ষেত্রেই একই রকম। আপনার অনার্স বলুন, ডিগ্রি বলুন, মাস্টার্স বলুন, সব ক্ষেত্রে একই রকম। এই জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে হবে। এরপর এই সার্চ বারে আপনাকে লিখে দিতে হবে ems.nu.ac.bd। এই লেখাটা লিখে আপনাকে কি করতে হবে, জাস্ট সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে দেখবেন এইখানে স্টুডেন্ট লগইন নামে নিচে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি স্টুডেন্ট লগইনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলবে। এখানে আপনি কি করবেন, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে, যদি আপনি কম্পিউটার দিয়ে করে থাকেন, সেক্ষেত্রে আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। অথবা আপনি যদি ফোন দিয়ে করে থাকেন তাহলে এই দুইটা অপশন আসবে না। আপনি এই কর্নারে দেখবেন এরকম একটা অপশন আছে, এইরকম একটা অপশন থাকবে কর্নারে। যখনই এখানে ক্লিক করবেন তখনই এরকম অপশন দুইটা বের হবে। এখান থেকে যেহেতু আমরা ফর্ম পূরণ করব, সেহেতু ফর্ম ফিল আপে যখনই ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা দেখবেন যে স্টার্ট ডেট এবং লাস্ট ডেট, এই রকম দুইটা অপশন থাকবে। এখানে আপনি কি করবেন, যেহেতু আমরা ফর্ম ফিল আপ করবো সেহেতু অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু যে আপনার ফর্ম ফিল আপের যেই অপশন সেটা কিন্তু চলে আসবে। দেখুন এখানে কিন্তু আপনার দুই সাবজেক্টে ইমপ্রুভমেন্ট রয়েছে। অনেকের কি হয়, অনেকের মার্ক কম পাওয়ার কারণে এখানে কিছু সাবজেক্ট নিচে চলে আসে। আপনার এই দুইটা বাধ্যতামূলক ইমপ্রুভমেন্ট দিতে হবে। আপনি চাইলে এই চারটার মধ্যে যে কোনো দুইটা ইমপ্রুভমেন্ট অর্থাৎ মার্ক বৃদ্ধির জন্য পরীক্ষা দিতে পারবেন। যদি আপনি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে দুইটাই দিতে পারবেন, দুইটার বেশি কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন না। আর এটা আপনি যদি সি পান বা সি এর নিচে পান সেক্ষেত্রে দিতে পারবেন। সি প্লাস বা এর উপরে পেলে কিন্তু আপনি এই অপশনগুলো আপনার এখানে আর থাকবে না। তো আপনি যদি দিতে চান তাহলে টিক দিবেন, আর যদি না দিতে চান তাহলে টিক দেওয়ার কোনো দরকার নেই। আপনার এই দুইটা অটো থাকবে। এরপর এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন থাকবে। এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে মোবাইল নাম্বার আছে এইখানে আপনি আপনার সেই মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি জাস্ট ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে কিন্তু আপনার যেই ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে। হয়ে গেলে অনেক সময় এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার ফর্মটা ডাউনলোড হয় না, এরকম আসে অপশনটা। সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটা অপশন আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা আছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ফর্মটা আপনি পরবর্তীতে প্রিন্ট করে আপনার যেই কলেজ আছে সেই কলেজে যোগাযোগ করে, সেখানে যদি অনলাইনে পেমেন্ট হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করবেন, আর অফলাইনে ব্যাংকে জমা দিতে হলে ব্যাংকে জমা দিবেন। এই দেখুন এখানে একটা নোট দিয়ে দিছে, আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে, অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো অনেকে এটা ডাউনলোড করেই ভাবেন যে হয়তো আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এটা কিন্তু আপনার ভুল ধারণা। কারণ এইটা আপনাকে অবশ্যই কলেজে জমা দিতে হবে এবং আপনাকে যে কলেজে ফি আছে সেই ফি পরিশোধ করতে হবে, যদি সেটা অনলাইনে হয় অনলাইনে, অফলাইনে হলে অফলাইনে। তো এটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বিভিন্ন কলেজ ভিত্তিক আলাদা হতে পারে।